দেড় যুগের রাজনৈতিক অচল অবস্থা ভেঙে গণ অভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জন্ম হিসেবে দেখছে বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ভোট কেবল ক্ষমতার বদল নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার ও জন আকাঙ্ক্ষার প্রতিফলনের এক নতুন সার্বভৌমত্বের মাইলফলক। বিশ্ব মিডিয়ার চোখে এটি বাংলাদেশের স্বৈরাচার মুক্ত ভবিষ্যতের এক ঐতিহাসিক ও সাহসী অগ্নিপরীক্ষা। রয়টার্সের চোখে এটি ঐতিহাসিক জয়, আর বিবিসি দেখছে গণতন্ত্রের তৃষ্ণা হিসেবে। একতরফা নির্বাচনের কলঙ্ক মুছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই নতুন পথ চলা এখন বিশ্ব গণমাধ্যমের প্রধান শিরোনাম। ডয়েচে ভেলের বিশ্লেষণে উঠে এসেছে জুলাই চার্টার ও সংস্কারের পক্ষে গণমানুষের রায়। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর জনমতের প্রতিফলনই এখন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার মূল ভিত্তি। 7.69% ভোটার উপস্থিতি ও 394 বিদেশি পর্যবেক্ষণের স্বীকৃতিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এনআইয়ের মতে এই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের এক বিরল ও অনন্য দৃষ্টান্ত। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বিএনপির নিরঙ্কুশ জয়ের মাঝেও জামাতের শক্তিশালী অবস্থান এবং নির্বাচনী স্বচ্ছতা নিয়ে তাদের প্রশ্ন তোলা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে, যা নির্বাচন পরবর্তী বাংলাদেশের স্থিতিশীলতা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এএফপির প্রতিবেদনে বিএনপির এই জয়ের পাশাপাশি ভোটের দিন ও পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করা হয়েছে, যা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরির শক্তিশালী ইঙ্গিত বহন করে। সিএনএনের প্রতিবেদনে জেনজিদের অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিএনপির বড় জয়কে রাজনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনর্গঠনে এবং জনমত প্রতিফলনে এক নতুন মাইলফলক। এনডিটিভির মতে মোদির অভিনন্দন ও ঐতিহাসিক এই বিজয় দক্ষিণ এশিয়ার ভূতান্ত্রিকে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভারত যুক্তরাষ্ট্র সহ বিশ্বনেতাদের অভিনন্দনে সিক্ত নতুন বাংলাদেশ। আন্তর্জাতিক মহলের মতে এটি কেবল সরকার পরিবর্তন নয়, বরং জন আকাঙ্ক্ষার প্রতিফলনের রাষ্ট্রকাঠামোর আমূল বদলানোর এক ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং যাত্রার সূচনা।